أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي الناس ما أخذ منه أمن الحلال أمن الحرام رواه البخاري ومسلم। সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের প্রথম দিনের সালাফি কনফারেন্সের উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রথমে আল্লাহর প্রশংসা, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি দরুদ। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হালাল ও হারাম। মানুষের জীবনে হালাল হারাম বিষয়টি অতীব জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূহ আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকটে ওহী করেছি যেমনভাবে নূহ আলাইহিস সালামের নিকটে ওহী করেছিলাম। তার মানে নূহ আলাইহিস সালামের পূর্বে যারা চলে গেছেন তাদের কোনো বিধান ছিল না। হালাল হারাম, অন্যায় অবিচার কোনো কিছু ছিল না। হালাল হারাম, ন্যায় অন্যায়, ফলাফল সব চালু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত। কাজেই প্রত্যেকটা মানুষের এইটা বিবেচনা করা উচিত যে আমার জীবনে হালাল হারাম থাকা একান্ত জরুরি। হালাল হারামের আলোচনার প্রারম্ভে আমি আবার একটু আপনাদেরকে অবগত করাই, আমরা অতীব অল্প সময়ে হালাল হারাম নিয়ে এক অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করব মর্মে যারা দোকানপাটে আছি, চলাচলে আছি, ঘরে বসে আছি, আমরা তাদেরকে সামনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার যেটা হালাল বৈধ সেটা খাও। অনেক সময় অনেক জিনিস হালাল কিন্তু বৈধ নয়। যেমন গরু একটা হালাল প্রাণী, কিন্তু গরুটা মারা গেছে, তখন আর সেটা হালাল হলেও বৈধ নয়। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা হালাল বৈধ রুজি খাও। এই কথা বলার পরে আল্লাহ তাআলা সাধারণ মুমিন পুরুষ নারীকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, আমি তোমাদের যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা তোমরা খাও। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র তিনটি আয়াতে তিন ধরনের আলোচনা করা হয়েছে। প্রথমত, সারা পৃথিবীর সকল মানুষকে বৈধ রুজি খাওয়ার জন্য
আদেশ করা হয়েছে। দ্বিতীয় আয়াতে মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে। তৃতীয় আয়াতে বিশেষভাবে নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে। সাথে সাথে বলা হয়েছে আপনারা সৎ আমল করুন। সম্মানিত দিনী ভাই বোন, এ কথাই ঠিক যে সৎ আমল ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি দরুদ পড়তে গিয়ে দরুদে ইব্রাহিম পড়লাম, এটাও একটা আমল। আমি দরুদ পড়তে গিয়ে সাধারণ যেটা মিলাদ বৈঠকে বলা হয় সেই দরুদও পড়লাম, তাহলে উভয়টাই সৎ আমল নয়। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ বলে প্রমাণিত সেটাই হলো সৎ আমল, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় সেটা হলো ইবাদতের নামে বিদআত আমল। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে, এইটা হলো সৎ আমল। কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে এটা সৎ আমল নয়, এটাই হচ্ছে বিদআত আমল। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার আদেশ করেন এবং সৎ আমল করার জন্য আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। হালাল রুজি ছাড়া, হালাল খাদ্য ছাড়া আল্লাহ ইবাদত আমল কবুল করেন না। ইন্নাল্লাহা মা'আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, নিশ্চয় আল্লাহ তাআলা নবী রাসূলকে যেভাবে হালাল খাওয়ার জন্য আদেশ করেছেন সাধারণ জনগণ মোমেন পুরুষ নারীকেও সেভাবে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন। অত্র বুখারী মুসলিমের হাদিসের এই পর্যন্ত অনুবাদে বোঝা যায় সাধারণ জনগণ এবং নবী রাসূল সবাইকেই হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুম্মা যাকারা রাজুলা, তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন। ইতিলিস সাফারা, যে লোকটি বিদেশে রয়েছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথার চুল চিরুনি করেনি, কাজেই তার মাথার চুল এলোমেলো হয়েছে এবং সে বিপদগ্রস্ত হয়েছে। ওয়ামুদ্দাইহে ইলা রাব্বিহি, সে তার প্রতিপালকের নিকটে 2 হাত উঠিয়ে প্রার্থনা করছে। সে বলছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। দুঃখজনক হলেও সত্য, আল্লাহর নবী পরের অংশে বললেন, অমাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, অমাশরাবুহু হারাম, তার পানি আছে হারাম, অমালবাসহু হারাম, তার পোশাক হচ্ছে হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? বিদেশে থাকলে মুসাফিরের দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। আবার বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বললে মাজলুম হিসাবে তার দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। আবার হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এ কথাই ঠিক। 3টে অবস্থায় তার কাছে আছে। মুসাফির, এটাও তার কাছে আছে, সে একজন মুসাফির। সে বিপদগ্রস্ত মাজলুম, এটাও তার কাছে আছে, যা বোঝা যাচ্ছে। হাত তুলে দোয়া করছে, যা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। এই 3টে অবস্থা তার মধ্যে বিদ্যমান থাকার পরেও তার দাবি
তার দোয়া কবুল হলো না, এই জন্য যে তার খাদ্য হারাম, এই জন্য যে তার পানি হারাম, এই জন্য যে তার পোশাক হারাম। সম্মানিত দিনী ভাই বোন, এইটা মনে রাখতে হবে। জীবনে যদি হারাম রুজি থাকে তাহলে ইবাদত কবুল হবে না, এ কথাই ঠিক। আমি আপনি যারা হালাল রুজি উপার্জন করি না তারা স্পষ্টই ভালো বুঝি যে আমার চাকরিতে সন্দেহ রয়েছে, আমার ব্যবসায় সন্দেহ রয়েছে, আমার উপার্জনের সন্দেহ রয়েছে, এই কথা মানুষ ভালোই বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা চাকরি রয়েছে, ব্যবসা রয়েছে, জমি জায়গা চাষ রয়েছে, অর্থ উপার্জন রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেটা বহু মানুষই স্পষ্ট হতে পারে না, জানতে বুঝতে পারে না, সঠিক সিদ্ধান্ত বের করতে পারে না। এই পর্যন্ত বলার পরে আল্লাহর নবী বলেন, ফামানিত্তাকা মিনাশ শুবহাতে ইস্তাবরা লিদ্দীনিহি ওয়া রিজহিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, চাকরি ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিল, এই জমি চাষ ছেড়ে দিল, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। অমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যেই চাকরি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসা চূড়ান্ত হালাল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা চূড়ান্ত হারাম। যেই জমি জায়গা নিজস্ব জমি জায়গা পৈতৃক সম্পত্তি কি না তা স্পষ্ট হওয়া যায় না, সেই জমি চাষ করে উপার্জন করা চূড়ান্ত হারাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেটা চূড়ান্ত হারাম, এ কথাই চূড়ান্ত। যে রুজি চূড়ান্ত হালাল বলে বিবেচনা করা যায় না সেই রুজি চূড়ান্ত হারাম, এ কথাই চূড়ান্ত, এ কথাই সঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একজন রাখালের মতো। এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল মানে আপনার জমি আর আমার জমির মাঝে যে চিহ্ন রয়েছে তাকে বলে আইল। এই আইলে গরু চড়া থেকে সেই লোককে বিরত থাকতে হবে। কেন? ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, কখনো খেতে ধানে গরু মুখ দিতে পারে, অতএব তুমি আইলে গরু চড়ায়ও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবরণ দিলেন তাতে মনে হচ্ছে যে গরু চড়ানো গতিবিধি, আইলের গতিবিধি তিনি ভালোভাবে জানতেন। তিনি স্পষ্ট করে বললেন, পৃথিবীর মানুষ আইলে গরু চড়া থেকে বিরত থাকো। আইলে গরু চড়ালে কোনো সময় না কোনো সময় ধান খেতে মুখ দিতে পারে, অতএব যাতে সন্দেহ রয়েছে তাতে থেকে বেঁচে থাকো, নইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এই